করবিস কেন? মানে হয়তো তোমরা ভাববে যে গানটা বন্ধ করার কি উদ্দেশ্য বা ওইটা কি হবে, ওইটা সমাজে তোমাদের গাইলটা বেশি ইফেক্ট পড়েছে, কিন্তু না, আমাদের গাইলে ডিসক্লেমার দিয়ে থাকে যে আমরা হেডফোন ইউজ করবে, পরিবারে দেখো না, মানে আমরা সবকিছু বলে থাকে যে ছোট বাচ্চারা দেখো না, মা বোনরা দূরে থাকবে ভিডিও থেকে, আমাদের সবকিছু বলা থাকে। কিন্তু গানে ওইসব বলা থাকে না। গানের মিনিং ধরো ওই পাশে গান বাজছে যে আমি ভিতর থেকে হাত ঢুকাই দিব বাইর করে, ডোক দিকটা চুষবি রে তুই গড়াটা ধরে, আচ্ছা, বা তোর ফ্রিজে ঢুকাবো কোকো কোলা, তোর স্টেট ব্যাংকের এটিএম কার্ড কেনে উল্টা করে ঢুকাছিস, বা নুনুর বাপে গুতান দিল সন্ধ্যারাইতে, আরো অনেক কিছু গান আছে, সেগুলো বলবে যে আমাদের ভালো গান, কিন্তু না, আসলে সেই গানগুলো খুবই খারাপ গান। পুরুলিয়া জেলাতে মানে একটা নষ্টর রকম ছেলেরা আজকাল রিলস বানাচ্ছে, ইনস্টাগ্রামে অনেক কিছু ভিডিও বানাচ্ছে, ঠিক আছে, ওইগুলোর কোনো ব্যাপার নেই, কিন্তু একদিন সমাজটা বহুত বাজে দিকে চলে যাবে। আর যেরকম ভাবে ঘুরে ডবল মিনিং গান আসার চান্স কেনে তো আছে, যে অনেক অনেক পাবলিক বলছে যে ইয়ার পর ডবল মিনিং গান আসবে, তোমরা কিছু করতে পারবে নাই। কাঞ্চনের ভিডিও তো দেখেছি, যে কাঞ্চন ছড়া ভিডিও পোস্ট করেছে, সেই ভিডিওতে একজন দুজন অনেকজন কমেন্ট করেছে যে ইয়ার পর ডবল মিনিং গান আসবে, তোরা কোনো করতে পারবি না। ভাই আমরা কি করতে পারবো? তোরা ডবল মিনিং গান উঠাবি, তোদের পয়সা খরচা করবি, তোরা গান করবি, ওটা তো আমাদের কোনো যায় আসবে না। বিশেষ গল্প হলে যে তোমরা পুরুলিয়াটার কতটা ভালো চাইছো কতটা খারাপ চাইছো সেটা গানেই বোঝা যায়। যে তোমরা যদি সেরকম একটা ভক্তিমূলক গান বাইর করলে, তাহলে কি হবে, ওইটা বয়স্ক মানুষ শুনবে, ইয়ং ছেলেরাও শুনে ভালো লাগবে যে আমাদের পুরুলিয়া তো এরকম ভজন টাইপের গান আসছে, তাহলে কি হবে, হয়তো তোমার নাই বেশি ভিউজ আসবে, কিন্তু তবু তো আমরা বলতে পারবো যে পুরুলিয়াতে আমাদের এমনও গান আছে। আজ তক পুরুলিয়া জেলার যখন ডবল মিনিং গানগুলো ছিল, তখন বাইরের রস্টাররা রস্ট করতো যে পুরুলিয়াতে এরকম গান, পুরুলিয়াতে ওই রকম গান, পুরুলিয়ার ভাষা এরকম, মানে সবাই বিভিন্ন ভাবে একটা খিল্লি উড়াবার রকম আমাদের পুরুলিয়ার গানগুলা করতো, যে এরকম গান। আচ্ছা বড় ভাই, যে আপনার এই চ্যানেলটা একটা চ্যানেল নাই, দুইটা চ্যানেল উড়ে যাওয়ার কারণ রহস্যটা যে আমরা অনেক অনেক ইউটিউব চ্যানেলে দেখেছি, তো সেই ভিডিওটা অনেক অনেক জায়গায় ছাড়িয়েছে, সব জায়গায় আমরা দেখে ফেলেছি যে স্ট্রাইকের ফলে বা চ্যানেলটা উড়ে গেছে। তো একটা চ্যানেল যদি স্ট্রাইকের ফলে যায়, যে আপনার যে আরেকটা গান ছিল সেই চ্যানেলটা কিভাবে গেল, যদি মানে কি রকম একটুকু যদি সংক্ষেপে দর্শকরা কাইন্ডলি বলতে পারেন খুব ভালো হবে, কারণ আপনার ভিডিও এখন আর পাবে নাই, ইউটিউব টু টাইম লাগবে। হ্যাঁ, তবে বিশেষ গল্প হচ্ছে যে ভিডিও পাবে কি, কারণ টুকটাক যারা সাক্ষাৎকার নিতে আসবে, কারণ পাবলিককে এমন গল্প হলে যে পাবলিক আমাকে দেখতে পাবো না, মুদি যাবো, মানে আমার চিনা মুদি যাবো, কমন কোনো গল্প হলে আজ নবীন ভাই আসছে, কালকে অন্য কোনো ভাই আসবে, মানে টুকটাক আমার কাছে যখন পাবলিকের ডিমান্ড থাকবে, ধরো আমার ভিডিওটা নবীন ভাই নিয়ে গেল, তাহলে নবীন ভাইকে কমেন্ট করবে যে বড় ভাইয়ের আমরা শায়রি শুনতে চাই, তখন মানে নবীন ভাই আমাদের আবার আসতে পারবে যে তোমার মুখে শায়রি পাবলিক শুনতে চাইছে। মানে আমি পাবলিককে মনোরঞ্জন করে যাবো, এমন কোনো সিস্টেম নাই যে আমি বসে গেলি বা এমন কোনো ব্যাপার। কিন্তু গানের চ্যানেলটা যেটা টপিক, যে গানের চ্যানেলটাতে আমার আসি যাবে, তবে আমার একটা বর্তমান নাম্বারটা নাই, ওই নাম্বারটা দেখি আমি চালু করার চেষ্টা করছি, যদি আসি যাই তো ভালোই, আসি যাই তো ভালোই, আর না হলে ওইটার ব্যবস্থা জানবো, যে তখন আমি একটা ডাইরেক্ট লং ভিডিও দিব যে ভাইয়া এইসব সিস্টেম মানে একটা বুঝছো না, বহুত বড় চক্রান্ত আছে, সেই চক্রান্তটার বিষয়ে মানে এখন বলা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না ওইটা মানে এটা তো অনেক বড় চক্রান্ত করে আমার চ্যানেলকে উড়া হয়েছে, ঠিক আছে, যে যার রকম ভিডিও বানাচ্ছে, যে ওর অহংকারের জন্য চ্যানেলটা চলে গেছে, অনেক লোকই বলছে, বা ওয়া তোমার কমেন্ট ও লোককে গাল দিত। শোনো, গালের সাথে কোনো ইউটিউবের কোনো জিনিস নাই, ইউটিউবটা হচ্ছে একটা তোমার প্ল্যাটফর্ম, যে তুমি যেটা সার্চ করবে সেটাই আসবে। তুমি যদি বলো যে আমি শুয়ে কিভাবে সুতা ভরবো, সেটারও ভিডিও দিবে, তুমি কিভাবে মাথা ব্যথার ওষুধ কিভাবে, মানে সবকিছু সার্চ করলে পাবে। তো যদি আমরা বলি যে গালি শুনবো, তো গালিও শোনা, আমরা যদি বলি যে কমেডি ভিডিও দেখবো, কমেডি ভিডিও দেখা হবে, সেরকম একটা ক্যাটাগরি। গাইডের জন্য কোনো এমন বড় ইফেক্ট পড়ে নাই। এখন কিছু কিছু গাইডলাইন আছে, আমার যদি গাইডলাইন থেকে ইউটিউব থেকে যদি আমার স্ট্রাইক পড়তো, তো আমাকে মেসেজ আসতো, ইমেল আসতো যে গাইডলাইন থেকে তোমাকে দেওয়া হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ ভাবে পুরো চক্রান্ত উপর স্ট্রাইক গিলা মারা হয়েছে। হয়তো স্ট্রাইকটা মারিছে অন্য কোনো ব্যক্তি, ইমেল আসছে অন্য কোনো ব্যক্তি। তো দেখো দাদা কিভাবে আসতে পারে যদি কাইন্ডলি একটু বলুন। অনেক অনেক ভিডিওতে দেখলাম যে ওই ব্যক্তিটা স্ট্রাইক মারিছে, ওই ব্যক্তিটা স্ট্রাইক মারিছে, ওই ব্যক্তিটা স্ট্রাইক মারিছে, তিনটা স্ট্রাইক না পড়লে তো চ্যালেঞ্জ যায়নি 90 দিনের মধ্যে, তো নিশ্চয়ই তিনটা স্ট্রাইক পড়েছে, তবে গেছে চ্যালেঞ্জ। এবার 4টা স্ট্রাইক পড়েছে, 4টা আগে ছিল 2টা। আচ্ছা, তো 2টা তো কোনো সেরকম মানে ইফেক্ট পড়ে নাই। তারপরে হঠাৎ দেখছি যে 2টা স্ট্রাইক রাতারাত চলে এলো, কোনো বুঝতে পারলি না। ভিডিও গুলো আমার গ্রিন ছিল, এডও চলতেছিল, ভিউজও মোটামুটি একদিনে 35,000 আসছিল, দুদিনে হয়তো আরো কিছু বেশি বাড়তো, মানে এরকম ভাবে চলেই যেতেছিল। কিন্তু কি হলো যে হঠাৎ দেখছি চ্যানেলগুলা স্ট্রাইক পড়ে গেল, 2টা মানে 2টা ভিডিও তো আচাক স্ট্রাইক চলে এলো। আমি দেখে বলি বিশাল ব্যাপার, ইমেল করা হলো যে কি ব্যাপার কি নাই। আগের স্ট্রাইক গিলাও তো রিমুভ হয়ে যাওয়ার কথা ছিল, যে আগের গুলা 1 বছর আগে এসেছে, তো একটা স্ট্রাইক 3 মাস থাকে, ওর বেশি থাকে না, তাহলে ওইগুলা আমার রিমুভ হয়ে যাওয়ার কথা, এই চ্যানেলটা এসে যাওয়ার কথা বটে। কিন্তু ভাই এমন ভাবে চ্যানেল উড়েছে
যে পুরো আমার তো পুরো মনে হচ্ছে যে পুরো চক্রান্ত করে করা হয়েছে যে যাতে পরবর্তীকালে দাঁড়াইতে না পারে। আচ্ছা পুরুলিয়ার প্রতিটা ভিডিওই বানাইছো। কাশীপুরে একটা বিডি ছিল আমাদের র্যাপ করে ফেঁকে দেওয়া হলো একটা আচ্ছা। বোনকে, সেটার টপিকও ভিডিও বানাচ্ছিল। আচ্ছা কাশীপুরে আমাদের সাধু জিকে মারা হলো বিনা মতলবে, সেটার বিষয়ে ভিডিও বানাচ্ছিল। আচ্ছা হয়তো তোমাদের গায়ে কোনো রেপের ঘটনা ঘটলো, হুম। সেটার বিষয়েও দেখবে তোমার বড় ভাই মুখ খুলবে। মানে আমি এরকম মানে ভাবে জবাব। টুকটাক ভিডিও দিতেইছিলি, আচ্ছা মানে এমন কোনো গল্প এসে গাইলেই দিচ্ছি, টুকটাক ভাবে সব রকম ভিডিও আসতো। আচ্ছা আজ বাংলাদেশ জ্বলছে, হিন্দুদেরকে মারে কাটে ফেঁকে দেওয়া হচ্ছে, সেটার বিষয়ে ভিডিও বানা আছে। আচ্ছা আমি দেখছি ফেসবুক পেজে আপলোড করবো, এটা তোমার চ্যানেল থেকে আমি বলে দিচ্ছি। বলে দিচ্ছি। ফেসবুক পেজটার নাম আমার মনে হয় কাট্টার হিন্দু কা বেটা এরকম একটা আচ্ছা, কিছু আচ্ছা। বটে, আর একটা পুরুলিয়া বদমাস, মানে 3-4টা ফেসবুক পেজ খোলা আছে। আচ্ছা 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 তো সেটার মধ্যে কোনটাতে আমার 2-3টা ভিডিও আপলোড করা আছে, যেটা হবে সেটা আমি হোয়াটসঅ্যাপেও লিঙ্ক দিব, তোমাদেরকেও টুকটাক পাঠান দিব, হ্যাঁ, তোমরাও হ্যাঁ, শেয়ার করবে। share করবে। ফেসবুক পেজটা এখন আচ্ছা, আপাতত টুকটাক ভিডিও দিয়ে চালাতে হবে। হ্যাঁ। আর তারপর যেদিন ইউটিউব চ্যানেল খুলবো সেদিন ভাইয়া সবকিছু জড়ো সপ্ট নিয়ে কি ব্যাপার হয়েছে, কেমন ভাবে স্ট্রাইক পড়েছে, কি ব্যাপার, সবকিছু ডিটেলস এর ভিডিও নিয়ে আচ্ছা, আসবো। গানের চ্যানেলটাও দেখছি ফিলহাল আনার চান্স আছে, যদি আসে যে ঠাকুরের কৃপায় এসে যাবে, আচ্ছা আর না হলে জানবে যে ওইটাও হাত ছাড়া হয়ে মানে- যাবে। তুমি একটা ইউটিউবার, তুমি ভাইয়া কোনো গানে বা কারো মানে তোল চাইটে তুমি বড় লোক, মানে কোনো তোল চাইটে কারো মানে তুমি কোনো কিছু করো নাই, না তুমি নিজের দমে আসছো, নিজে তেল পুড়াই তেল আসছো, পড়ে, হ্যাঁ, আমাদের কাছে দুইটা সাক্ষাৎকার লিছো, সাক্ষাৎ লিচ্ছি। পাবলিককে আমাদের কথাগুলো তুলে তুলে ধরছো, ধরছো, ঠিক তোমার নিজের একটা ভয়েসের দাম আছে, তোমার একটা নিজের মানে কন্টেন্টের দাম আছে। আচ্ছা তো তুমি একটা ইউটিউবার, হয়তো তুমি আমার কাছে আলে, এবার তোমাকে আমি অহংকার দেখাবো, তোমাকে আমি ভারী সিডি দুটা কথা বলবো, কথা এটা বলবো, ঠিক নেই। কারণ ওটা তুমি ঠিক একটা নেই। নিজের দমে আসেছি জিনিসটা চালানছো, হুম, আজ তুমি নিজের দমে নবীন মাহাতো তুমি দাঁড়ানছো, যে হুম। কেন ভাইয়া যে নবীনকে আজ এক টাকা হলেও কেউ চিনবে, যে চিনবে। ব্যক্তিটা এইসব ভিডিও বানায়, হ্যাঁ, ওয়ার চ্যানেলে গেলে এইসব ভিডিও আমরা দেখতে পাবো। দেখতে পাবো। সেরকম আমার চ্যানেল, যে এইসব চ্যানেলের ভিডিও দেখতে গেলে পুরুলিয়া বদমাস পুরুলিয়া যেতে বদমাশ হবে, মানে এরকম একটা সিস্টেম ছিল। যাই হোক, তো কোনো চাপ নাই, আইসিসি যখন পুরুলিয়া জেলাতে অত সহজে মিটে যাবো নাই, আচ্ছা ধৈর্য ধরে থাকবে। পাবলিককে বলবো যে যারা আমার চাহনেওয়ালা আছে, আচ্ছা আচ্ছা ভাইয়া অধৈর্য হয় না, আমি আসবো, চ্যানেল খুলবো, আচ্ছা ভিডিও বানাবো, তোমার মনোরঞ্জন তোমাদের সবাইকে করবো, কিন্তু একটু লেট হবে। কেন বলো তো, আমার মন মেজাজ ঠিক নেই, চ্যানেল দুটা উড়ে গেছে, একটু বুঝতেই পারছি যে বাস্তবেই মানে খারাপ প্রচন্ড খারাপ, লাগছে, প্রচুর কিন্তু আমি পরিমাণে খারাপ। অতটা দুঃখে নাই যে আমার চ্যানেল উড়ে গেল, খাইতে পারছি না। অনেক পাবলিক তো বিভিন্ন রকম হ্যাঁ, কমেন্ট অনেক করছে যে অনেক কমেন্ট করছে, এরপরে আর কোনো করতে পারবে না। হ্যাঁ, ভাইয়া এমন অনেক সিস্টেম, কমেন্ট করছে, ঠিক 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 একটা কথা আমি বলে দিচ্ছি, যখন আমার চ্যানেল উড়ে, তখন চ্যানেলটা যে উড়েছে অতটা আঘাত, ভালো করে যে দুঃখটা প্রকাশ করবো তার সময় পাই না নবীন ভাই। হুম। যে সময় চ্যানেলটা উড়েছে সেই সময় আমাদের মার চাষ, যে এইটুকু টেনশন পালি যে চ্যানেলটা উড়ে গেল, টেনশন এটুকু ভাবছি, সেই ঘরের লোক এই ক্ষেত্রে আড়ি কতলাতে যেতে হবে, তাহলে কি হলো যে ক্ষেতটাকে আড়ি কতলাতে চলে গেলি, ওই ক্ষেত্রে সাথ দিতে হবে। মানে কেউ যদি ফোন করছে যে দাদা তোমার চ্যানেল উড়ে গেছে, হ্যাঁ ভাই উড়ে গেছে, একটু খেতে আছি পরে কল করছি, মানে একটু বিজি এরকম হয়ে গেছি, মানে যে ক্ষেতের কাজটা ছেড়ে আমি ভালো করে হয়ে গেছিল সেই সময়, আর এই জিনিসটা করা হয়ে যায় গেছে, না। যে মানে ঘরের কাজের চাপের কাছে ইউটিউবের চ্যানেলটাও মানে হাই হয়ে গেল, আচ্ছা যে ভালো করে টেনশন নিতে পারলি না, চ্যানেলটাও চোখের সামনে চলে গেল। চলে গেল। ঠিক আছে, কোনো চাপ নাই, চ্যানেল দুবার বানা হবে, মানে আচ্ছা, আচ্ছা। হাতের সামনে থেকে সবকিছু হয়ে গেল, মানে এমন সিস্টেম হয়ে গেছে। হুম। হয়তো এখন তোমরা আগে বলতে গেলে বলবে যে এটা সাজানো একটা কন্ট্রোভার্সি, বা Controversy। সাজাই নিয়ে বড় ভাই বলছে, কিন্তু হ্যাঁ, আমি সাজাই বলে আমার পাবলিককে কোনো লাভও নাই, আচ্ছা আর মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। দেখো আজ দিন আমি ভিডিও বানাতে পারি নাও বানাতে পারি, তো আমি মিথ্যা কথা বলে বা পাবলিককে ভুলভাল বুঝাই আমি কি করব? কি করবেন? আর আজ দিন আছি, কাল দিন আমাকে নাও চিনতে দেখতে পারে, পারে। সব পাবলিকের ব্যাপার। অবশ্যই। এমনও তবে এমন একটা জিনিস হবে যে এমন কিছু কাজ করবো না যে পাবলিক আমার বিষয়ে ঠুকবে, আচ্ছা বা ও একটা খুব নিচ লোক, এমন কেনে কাজ করবো। হয়তো কেউ বলবে যে কেউ টাকা নিয়ে ধরো একটা